আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব মমতাদি গল্প থেকে আসা কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। চলো আমরা আলোচনা করে ফেলি। 6 নম্বর প্রশ্নে কি আছে? 6 নম্বর প্রশ্নে আছে যে বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে। কথাটি বলার কারণ কি? গৃহকর্ত্রী কথাটি বলেছিলেন মূলত তার ছেলের প্রতি মমতাদির অতিমাত্রায় স্নেহ দেখে এবং ছেলের সম্ভাব্য দুষ্টুমি থেকে মমতাদিকে সতর্ক করার জন্য এই কথাটি বলেছিল। মমতাদি লেখকের বাড়িতে কাজ শুরু করার পর পরিবারের সবার সাথে খুব দ্রুত একাত্মতা তৈরি হয়ে যান। বিশেষ করে বাড়ির স্কুল পড়ুয়া ছেলেটির প্রতি তার গভীর স্নেহ মমতা তৈরি হয়। বিশেষ করে বাড়ির যে গৃহকর্ত্রী খোকা ছিল তার প্রতি তার একটি গভীর আন্তরিকতা তৈরি হয়। একদিন মমতাদি ছেলেটিকে খুব আদর করে জড়িয়ে ধরেন এবং গৃহকর্ত্রীর কাছে ছেলেটির খুব প্রচুর কথা বলার প্রশংসা করেন। মমতাদির এই অকৃত্রিম ভালোবাসা দেখে গৃহকর্ত্রী খুশি হন, কিন্তু একই সাথে তিনি জানতেন তার ছেলে অনেক সময় জ্বালিয়ে মারতে পারে। তাই তিনি মমতাদিকে স্নেহের সুরে সতর্ক করে বলেন যে তাকে বেশি প্রশ্রয় বা আশকারা দিলে সে ভবিষ্যতে মমতাদিকে অতিষ্ঠ করে তুলবে। এবার আমরা 7 নম্বর প্রশ্নটা পড়বো। 7-এ কি আছে? মমতাদি সমস্তটুকু কৃতজ্ঞতা নীরবেই প্রকাশ করলো। কেন, কি কারণে? প্রত্যাশার তুলনায় বেশি মাইনে নির্ধারিত হওয়ায় গৃহকর্ত্রীর প্রতি মমতাদির মুখে কিছু না বললেও নীরবে নিজের সমস্ত কৃতজ্ঞতা প্রকাশ করে। মমতাদি গল্পে গৃহকর্মে নিয়োজিত ব্যক্তির প্রতি মানুষের মানবিক আচরণের দিকটি গুরুত্ব পেয়েছে। স্বামীর চাকরি না থাকায় মমতাদির সংসারে দারুণ অভাব নেমে আসে। সংসারের কথা ভেবে আত্মসম্মানের দিকে বিবেচনা না করে অন্যের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ নিতে চায় মমতাদি। অভাবে তাড়ায়, ফলে অনভিজ্ঞতায় মমতাদির চোখে জল হয়ে উঠেছিল। মমতাদি নীরবে কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। তো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি কেন মমতাদি প্রকাশ করলো। এবার আমরা 8-9 আলোচনা করব। 8 নম্বর প্রশ্ন, মমতাদি খোকাকে বামুন্দি ডাকতে বারণ করেছিলেন কেন? মমতাদি খোকাকে বামুন্দি ডাকতে বারণ করেছিলেন কেন? নিজের আত্মমর্যাদা বোধের কারণে মমতাদি ছেলেটিকে বামুন্দি বলতে বারণ করেছিলেন। মমতাদি অভাবের তাড়নায় বাধ্য হয়ে অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ নিয়েছেন। ও একদিন ওই বাড়ির গৃহকর্ত্রীর স্কুল পড়ুয়া ছোট ছেলেটিকে মমতাদি বামুন্দি বলে ডাকে। বামুন্দি হচ্ছে ব্রাহ্মণদের সংক্ষিপ্ত রূপ। আগে রান্না বা গৃহকর্মে যে ব্রাহ্মণোত্তর কন্যায় নিয়োজিত হতেন তাদের কথ্য রীতিতে বামুন্দি ডাকা হতো। তাই তিনি গল্পকথকের মুখে বামুন্দি ডাক শুনে বিচলিত হয়ে পড়েন, কারণ কথাটি তার আত্মমর্যাদায় ভীষণভাবে লাগে। এই কারণে মমতাদি ছেলেটিকে বামুন্দি বলতে বারণ করেছিলেন এবং শুধু দিদি রাখতে বলেছিলেন। তো আমরা 8 নম্বর প্রশ্নটা শেষ করলাম। এবার আমরা 9 নম্বর প্রশ্নটা পড়বো। এখানে 9 নম্বর প্রশ্ন কি আছে? মমতাদি গল্পে গল্পকথক মমতাদিকে তুমি মিথ্যে বলছো দিদি বলেছে কেন? কেন বলেছে? মমতাদির গালে আঙ্গুলের দাগ সম্পর্কে দেওয়া ব্যাখ্যাটি গল্পকথকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি বলেই সে মমতাদিকে বলে তুমি মিথ্যা বলছো দিদি। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মমতাদি গল্পের কেন্দ্রীয় চরিত্র মমতাদি। গল্পকথকের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে। গল্পকথক মমতাদিকে নিজের দিদি মনে করে এবং মমতাদিও তাকে ছোট ভাইয়ের মতো আদর স্নেহ করে। এরপর একদিন গল্পকথক মমতাদির গালে 3টি আঙ্গুলের দাগ দেখতে পেয়ে এর কারণ জানতে চায়। মমতাদি তখন এই বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে নিতে বলে যে সে নিজে মশা মারতে গিয়ে নিজের গালে চড় মেরেছে। কিন্তু এই ব্যাখ্যাটি গল্পকথকের কাছে অবাস্তব ও সন্দেহজনক মনে হয়, তাই সে মমতাদিকে প্রশ্নোক্ত উক্তিটি করেছে। এবার আসি আমাদের এই টাইপের শেষ প্রশ্নে, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে কি আছে? একটা অন্ধকার রহস্যের আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে ফেললো। কি বলেছে? একটা অন্ধকার রহস্যের আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে ফেললো। কেন? নিজের ভেতরে দুর্বিষহ কষ্ট যেন কেউ বুঝতে না পারে, সেজন্য মমতাদি নিজেকে লুকাতে চেয়েছে। মমতাদি আত্মমর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়ে স্বামীর সংসার টিকিয়ে রাখার কাজ করতে ঘর থেকে বের হয়েছে, অথচ স্বামী তাকে অত্যাচার করত। খোকার চোখে বিষয়টি ধরা পড়ে। আত্মসম্মানে আঘাত লাগার ভয়ে মমতাদি খোকার কাছেও বিষয়টি একদম এড়িয়ে যায়। ওকে, এবার দেখো 11 নম্বর প্রশ্ন কি আছে? অমন কথা তোমার শত্রুও বলতে পারবে না। অমন কথা তোমার শত্রু বলতে পারবে না মা, ব্যাখ্যা করো। গৃহকর্ত্রী অর্থাৎ গল্পকথকের মা মমতাদির কাছে সন্তুষ্ট হয়ে প্রশ্নোত্তরটি করেছে। মমতাদি গল্পের মমতাদি মর্যাদা সম্পন্ন ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও অভাবের তাড়নায় অন্যের বাড়িতে সে গৃহকর্মীর কাজ নেয়। স্বামীর চাকরি না থাকায় সে কাজ করতে বাধ্য হলেও পরে স্বামীর চাকরি হয়ে যাওয়ার পরও সে কাজ ছাড়তে চায় না। এতে গৃহকর্ত্রী তার কাজ চালিয়ে যাওয়ার কারণ জানতে চায়। মমতাদি তখন সংসারে অভাবের কথা উল্লেখ করে প্রসঙ্গক্রমে জানতে চায় তার কাজে বাড়ির লোকজন অসন্তুষ্ট কিনা।
তার উত্তরে গৃহকর্ত্রী তাদের সন্তুষ্টি বিষয়টি জানতে প্রশ্নোক্ত উক্তিটি করেছে যে অমন কথা তোমার শত্রুও বলতে পারবে না। তো আশা করি আমরা সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং বুঝতে পেরেছো। এই ছিল আমাদের কিছু অনুধাবনমূলক প্রশ্ন, যেগুলো তোমরা পড়লে বা প্র্যাকটিস করলে পরীক্ষায় খুব ভালো ফলাফল আসতে পারে। তো এখন এখানেই শেষ করব, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।